আমাদের শহরেতে আবারও এক র্যাম্প রেসের আয়োজন করা হয়েছে। এই র্যাম্পের মধ্যে এমন একটা রহস্যময় জায়গা রয়েছে যেখান থেকে আমি চলে যেতে পারি একটা নতুন ওয়ার্ল্ডে, যেখানে রয়েছে নতুন নতুন ট্রেন, নতুন এয়ারশিপ, আরও অনেক কিছু। চলো দেখা যাক আজকে যেতে পারি কিনা নতুন ওয়ার্ল্ডে। তাই বেশি না বকে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ও ভাই অনেকক্ষণ ধরে ঘুমানো হয়ে গেছে, বেলা 11টা বাজে। চলে এবার একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। সারাদিন শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, অনেক দিন ধরে রাস্তায় যাওয়া হয় না। যাই একটু রাস্তায় যাই আর বন্ধুর সাথে একটু কথা বলে আসি, দেখি বন্ধু কী খোঁজ খবর নেই আর বন্ধু কী খবর দেয় সেটাও একটু শুনে আসি। রাস্তাতে না গেলে তো অনেক খবরই জানা হয় না। আর বাইকগুলো থেকে থেকে তো একদম জং ধরে গেছে। এই বাইকটা একদম নতুন কিনেছি, এই বাইকটা নিয়ে যাই একটু রাস্তায় গিয়ে বন্ধুর সাথে দেখা করবো আর বন্ধুকে পুরো চমকে দেবো বাইকটা দেখিয়ে। চলো রাস্তায় যাই এবার একটুখানি ঘুরতে, একদম সেরা বাইকটা দেখতে যা বলো তা বলো। চলো একটু রাস্তাতে আমি ঘুরে আসি। আর যারা এতক্ষণে লাইক করো লাইকটা এক্ষুনি করে দাও। আর চলো ওইখানে আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, অনেকগুলো মেয়েও দাঁড়িয়ে আছে। ভাই মেয়েদের সাথে কথা বলছে, এত মানে হচ্ছে কি ফালতু ছেলে। চলো বন্ধুর সাথে একটু কথা বলি। ভাই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? তোকে আর দেখাই তো পাওয়া যায় না, কোথায় থাকিস সারাদিন? শুধু সারাদিন ঘরেতেই থাকিস, একটু তো বাইরে আসতে পারিস। তোর সাথে অনেকদিন কথা হয় না, একটা ভালো খবর আছে জানিস? কি খবর তাড়াতাড়ি করে বল শুনি। আরে কালকে এক র্যাম রেসের আয়োজন করা হয়েছে, পুলিশদের সাথে কথা বলে আসিস বুঝতে পারবি। কিন্তু তুই এই বাইকটা নিয়ে যাস, হ্যাঁ ভালো র্যাম্পের রেস হবে। টাটা, আমি এখন যাচ্ছি। বন্ধু যা বললো তাতে বুঝতে পারলাম যে এখন আমাকে পুলিশের কাছে যেতে হবে, তাহলেই বুঝতে পারবো যে র্যাম রেসটাকে আর কিভাবে অংশগ্রহণই করতে হবে। তো চলো যাই এখন পুলিশের কাছে, আর তাহলেই বুঝতে পারবো যে কিভাবে অংশগ্রহণ করতে হবে। এই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশনের ভিতরে চলে যাবে নাকি বাইক নিয়ে? না না স্যার, না না একদমই না, আমি এখানে বাইকটা রাখছিলাম। সরি স্যার, একদম ভুল হয়ে গেছে, বাইকটাই বাইরেই রেখেছি। চলো আমি এখন ভিতরে চলে এসেছি। কতজন এখানে রয়েছে বসে, ভাই কতজন এখানে কমপ্লেন জানাতে এসছে। স্যার আমি এখানে হচ্ছে কি র্যাম রেস কি আয়োজন করা হয়েছে তাতে আমি অংশগ্রহণ করতে চাই। সেই রেস তো কালকে শুরু হবে, এখনো শুরু হয়নি। র্যাম রেস কালকেই আয়োজন করা হবে। তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাহলে বাইক নিয়ে চলে যাবা, আমি ঠিক বলে দেবো কালকে সকালেই চলে আসবা কিন্তু। আর হ্যাঁ, ওর ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে তুমি নতুন ওয়ার্ল্ডে চলে যেতে পারো। তো আমি তোমাকে কালকে সেন্ড করে দেবো সেই ছবিটা। এখন তুমি বাড়িতে যাও। আচ্ছা স্যার, আমি তাহলে এখন বাড়িতে যাচ্ছি। আপনি কিন্তু অবশ্যই বলবেন কালকে কোথা থেকে রেস শুরু হবে আর ওর ভিতরে কোথা থেকে নতুন ওয়ার্ল্ডে যাওয়া যায়। আমি তো ভাবতেই পারছি না যে নতুন ওয়ার্ল্ডে যাওয়া যায়। আর এই ওয়ার্ল্ডটা থাকতে আর ভালোই লাগছে না ভাই, কতদিন থাকবো এই শহরের ভিতরে, বোরিং লাগছে একই জিনিস দেখতে দেখতে। তো তাড়াতাড়ি করে বাড়িতে যাই, ঘুমাতে হবে আর রেসেও অংশগ্রহণ করতে হবে। তো বাড়িতে এখন তাড়াতাড়ি করে যাই। সকাল হয়ে গেছে, আজকেই র্যাম রেসের আয়োজন করা হয়েছে। ভালো একটা জামা পরে নেই, তো ভালো ড্রেস পরে নেওয়া হয়ে গেছে। এবারে আমাদের স্যারে ফোন করতে হবে, পুলিশ স্যারে ফোন করে দিতে 1000-তে। তো দেখি ফোন করে, হ্যালো স্যার, আজকেই র্যাম রেসের আয়োজন করা হয়েছে না? হ্যাঁ, আজকেই র্যাম রেসের আয়োজন করা হয়েছে। তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাড়াতাড়ি করে চলে আসো। তাহলে আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে। আরে এটা কি পাঠালো, এটা তো একটা লোকেশান। ও কালকে স্যার বলেছিল যে এটা থেকে নাকি নতুন ওয়ার্ল্ডে যাওয়া যায়। তো তাড়াতাড়ি করে যাই আমি এখন। তো কোন গাড়ি নেই ভাবছি, নতুন বাইক আমি নেবো না, আজকে স্প্লেন্ডার নিয়েই যাবো। দেখি এই বাইক নিয়েই র্যাম রেস আমি জিতে দেখিয়ে দেবো। চলো যাই তাড়াতাড়ি করে। আর র্যাম রেস আয়োজন করা হয়েছে নাকি আজকে? আরে ভাই এটা কি দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে কি শহরের উপর থেকে এটা কি গেছে? উড়ে ভাই কি দেখতে এটা, আরে কি জিনিস এটা? আরে কত বড় র্যাম রেস এটা, এটাকে আমি জিততে পারবো আদৌ? উড়ে ভাইয়ের ভিতরে নাকি নতুন ওয়ার্ল্ডেও যাওয়া যায়। কোথা থেকে যাবো ভাই, তাড়াতাড়ি করে যাই। আর তারপরে দেখতে হবে কি করে যাওয়া যায় এখানটাতে। তো তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে আসি। আরে ভাই কি দেখতে জায়গাটা, এত সুন্দর র্যাম রেসের আয়োজন করা হয়েছে, কি দারুণ দেখতে। আরে ভাই সেরার চেয়ে সেরা। আরে চলে এসেছি আমি এখন। আর এখানে রয়েছে দুটো বাইক। এখানে কার বাইক ভাই এটা? কেটিএম নিয়ে কেউ কি রেস আদৌ কি জয়েন করা হয়ে গেছে নাকি কে জানে। তো চলো আমি র্যাম রেস শুরু করে দিই। তো রেডি, 3, 2, 1। আমাদের রেস অংশগ্রহণ করেছে বাংলার ছেলে গেমার, আর একজন গিয়ে অংশগ্রহণ করেছে, সে এতক্ষণে নতুন ওয়ার্ল্ডে চলেও গেছে। এ কি জিততে পারবে এই রেস? যেতে পারবে কি নতুন ওয়ার্ল্ডে? দেখা যাক।
কি রেস জিতেও গেছে একজন, আমি তো ভাবতেও পারছি না, সে নতুন ওয়ার্ল্ডেও চলে গেছে, আমি যেতে পারবো আদৌ? দেখা যাক। তো র্যামটা দেখা যাচ্ছে বেশি কঠিন একটুখানি, তো একটু সাবধানে চালাতে হবে ভাই, এখান থেকে পড়লে তো একদম শেষ। ভাই সাবধানে চালা একটুখানি, আর র্যামটা তো একদম পড়ে গেলে আবার নতুন করে শুরু করতে হবে পুরোটাই, তো সাবধানে একটু চালাতে হবে, দেখি একটুখানি সাবধানে। ভাই ওঠো 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 ওঠো, গ্যালোরি এখানটাতে তো পার হয়ে গেছি, এবারে একটুখানি আরও উপরে চলে এসেছি, আর এইটা ভাই এইটারও উপরে চলে এসেছি, আর একটা এটা কিছুই না ভাই, একদম সিম্পল রেসের এই জায়গাটা। তো এবারে কঠিন জায়গাটা শুরু হবে হয়তো, হ্যাঁ শুরু হয়ে গেছে ভাই, এই গেল রে, কোনা দিয়ে একটু সাবধানে চালাতে হবে। আরে ভাই এটা কী জিনিস, এটা ভাই কী জিনিস, এটা তো বুঝতে পারছি না। এ ভাই খুলছে বন্ধ হচ্ছে জিনিসটা, আবারও কি বন্ধ হয়ে যাবে নাকি? এই বন্ধ হয়ে গেল ভাই। এখানটা এবারে দাঁড়াতে হবে। দাঁড়িয়েই থাকো তুমি সারাদিন, তোমাকে আর যেতে হবে না নতুন ওয়ার্ল্ডে। এই দেখতে কি সহজ, আর একে পার করতে পারে না, এর চেয়েও বেশি কঠিন জিনিস শুরু হবে একটু পরে, দেখতে থাকবা তখন। আর যেতে হবে না নতুন ওয়ার্ল্ডে। আরে ভাই এ তো পার করে দিল ওই জায়গাটা, এবারে চলে এসছে একদম খতরনাক জায়গায়, যেখান থেকে পড়লেই এই হয়ে যাবে শেষ। দেখা যাক এই জায়গাটা পার করতে পারে কিনা, আর এর দেখা যাক ওই পার করে দিয়েছে। এবারে শুরু হয়েছে আরেকটা নতুন জায়গায়, এখান থেকে পার করতে পারে। হ্যাঁ পার করে দেবো, কোনো ব্যাপারই নেই সব জায়গা পার করা। আমি চালাচ্ছি বাইকটা একদম সেরা বাইক, স্প্লেন্ডার বাইক। আর এখানে কি রয়েছে, একটা নতুন ধরনের অবস্টেকেল, এটা কি জিনিস এটা তো বুঝতে পারছি না। এখানে মনে হয় গাড়ি আটকে যায়, এখানে বাইক আটকে গেলে আমাকে নিচে যেতে হবে, তারপর আবার নতুন বাইক নিয়ে আসতে হবে এখান থেকে, তাহলে একটু সাবধানে চালাতে হবে। ভাই রে ভাই গেল রে, বাইক মনে হয় আটকাবে না ভাই। কোনায় রয়েছে দেখো কি খতরনাক জায়গা, এখান থেকে একদম নিচে পড়লেই শেষ হয়ে যাব। না এই জায়গাটাও পার করে দিয়েছি, হ্যাঁ পার করা হয়ে গেছে। আরেকটা কি জিনিস, এটা কি জিনিস, এখানে আরেকটা নতুন অবস্টেকেল, নতুন র্যাপ। তো এই জায়গাটা কি রয়েছে, এই জায়গাটা রয়েছে ভাই এটা কি জিনিস, 3 দিকে 3টে রাস্তা রয়েছে, আর এখান দিয়ে ভাই রে ভাই এত খতরনাক জায়গা, আমি তো বুঝতেই পারছি না এটাকে পার করবো কী করে। আর কোথায় রয়েছে নতুন ওয়ার্ল্ডে সেই জায়গাটা যেটা পুলিশ দেখিয়েছিল, তো এই জায়গাটা পার করে দেবো। হ্যাঁ পার করা হয়ে গেছে এই জায়গাটা। আর এটা কি জিনিস, এখান থেকে পড়ে যাবো নাকি? পড়েনি, খুব সাবধানে চালাচ্ছি ভাই। গেল রে, এখান থেকে কী জিনিস, এখানটায় চলে এসেছি আর একটা নতুন জায়গা, আর এখানে রয়েছে 3টে জায়গা, যেখান দিকে ভাই কোন জায়গাটায় যাব, আমি এই বাস সাইডেরটাই যাবো। বাস সাইডেরটাই যদি যাই দেখি কি হয়, ওখানে একটা ফ্ল্যাট দেওয়া ছিল উপরে, তো এখানেই মনে হয় সেই জায়গাটা আমি যেটা দেখেছিলাম এর উপরেই রয়েছে। তো চলো দেখি এর উপরে আছে কি না, তো একটু সাবধানে চালাবো। উপরে চলে এসেছি। আর আরেকটা কী জিনিস, এটা কি, এই গেল রে বাইকটা এখানে। আর এবারে আমি চলে এসেছি একদম এই জায়গাটাই দেখিয়েছিল, হ্যাঁ এখানেই দেখিয়েছিল, তো এই জায়গাটা আমি চলেও এসেছি। আরে ভাই এটা কী জিনিস, গোল চাকতির মতো, তো এর মাঝখানে যেতে হবে, দেখি মাঝখানে গেলে কি হয়। আরে ভাই এটা কি হচ্ছে, কোথা থেকে পড়ছি, কোথায় যাবো? এটা থেকে পড়লে নতুন ওয়ার্ল্ডে নাকি এখানে মরে যাবো? ওরে ভাই এর উপর দিয়ে পড়লে তো শেষ আমি। আরে ভাই গোলের মাঝখানে, ওই কোথায় চলে এসেছি, আরে নতুন ওয়ার্ল্ডে চলে এসেছি আমি। আরে ভাই এটা কোথায় জায়গা এত, ভাই এর কি সুন্দর, এতে 2টো ট্রেন আছে নাকি? আরে ভাই স্টেশনের মাঝখানে পড়ে গেছি ভাই, কোথায় এটা? আরে ভাই পাথরের উপরে এসে পড়েছি নতুন ওয়ার্ল্ডেতে। নতুন ওয়ার্ল্ডে তো দেখতে আলাদাই লেভেলের, এখানে রয়েছে দুটো ট্রেন, কি দেখতে দারুণ ট্রেন, নীল ট্রেন আর লাল ট্রেন, এর উপরে কি বসা যায়? তো চলো দেখি এর উপরেই বসা যায় কি না। তো চলে এসেছি একদম ট্রেনের সামনে, আর দেখি এর মধ্যে বসা যায় কি না। না এখানে কোনো বসার অপশান দেখা যাচ্ছে না, এতে এই পাশেরটাতে বসা যায়। তো এখানে দেখি, এখানে ট্রেনের কোনো অপশান আছে নাকি দেখি মোবাইলের মধ্যে, তো তাহলেই বুঝতে পারবো। দুটো ট্রেন রয়েছে, এখানে কি রয়েছে, ব্যাগের অপশান। আর এই তো ট্রেন 1 আর ট্রেন 2। তো ট্রেন 1 কীভাবে চালায় দেখে একটুখানি, এর মধ্যে রয়েছে কি অপশান রয়েছে, এখানে তো অনেকগুলো অপশান রয়েছে। আর এইখানে রয়েছে ভাই, এটাতে গেল মনে হলো কোনারটাতে, হ্যাঁ আরেকবার দেখি, এই কোনারটা চেপে আরেকবার। আর ট্রেন 2তে এবারে দেখি, ট্রেন 2টাতে এবারে দেখি টিপে, হ্যাঁ ট্রেন যাচ্ছে। ওরে ভাই কি জিনিস, সেরা লেভেলের একদম। আর হর্নও মারা যাচ্ছে, উড়ে ভাই একদম সেরা জিনিস রয়েছে এর মধ্যে। আর কি ভাই কোথায় যাবি ভাই, ট্রেন চলে যাবে নাকি? পুরোপুরি না, আমি যতটা চালাচ্ছি ততটাই যাচ্ছে। আবার ট্রেন 1টাকে এবার চালিয়ে দেখি, হ্যাঁ এটাও যাচ্ছে। ও ভাই কি জিনিস, একদম সেরা লেভেলের। ও কি লাগছে ট্রেনগুলো দেখতে। আর কি রয়েছে, আর এখানে একটা ইয়ারশিপ, চলো এই ওয়ার্ল্ডটাকে ঘুরে ভালো করে দেখি কি রয়েছে এই ওয়ার্ল্ডের ভিতরে, ভালোভাবে দেখা যাবে। তো গুড ওয়ার্ল্ড লেখা রয়েছে এখানে, তো চলো এর মধ্যে বসে পড়ি, মানে হলো ভালো ওয়ার্ল্ড। আর ভালো ওয়ার্ল্ডটাকে তো ঘুরে দেখতেই হবে, দেখা যাক এয়ারশিপের মধ্যে বসা যায় কি না। হ্যাঁ এয়ারশিপের মধ্যে বসার অপশান দেখা যাচ্ছে। ও ভাই কি লাগছে দেখো, এর মধ্যে থেকে মেঘগুলোও দেখতে একদম সেরা লাগছে। আর দেখো কত অসাধারণ না দেখতে, গ্রাফিক্সটা একদম সেরা। আর গুড ওয়ার্ল্ডের ভিতর তো ভালো করে দেখতে হবে। আর এটার সামনে কি রয়েছে, সামনে এটা কি জিনিস বুঝতে পারছি না। এই ওয়ার্ল্ডের মধ্যে তো একটা নতুন জিনিস রয়েছে, এটা কি জিনিস, এটাতে একদম সামনে যেতে হবে। আর কি স্লো ভাই, একদম এত স্লো, আমি তো বুঝতেই পারছি না। তো এয়ারশিপ নিয়ে আমি চলে এসেছি রেস ট্র্যাকের মধ্যে, কিন্তু আমি নামতে পারছি না এখান থেকে, কীভাবে নামবো ভাবছি। তো লাফিতেই দেওয়া হবে, দেখা যাবে। লাফ দিয়ে দিয়েছি, ও ভাই কি জোরে লাগলো।
এখানে আমার সাথে আরেকজন এসেছিল নতুন ওয়ার্ল্ডের মধ্যে, সে অনেকক্ষণ আগে এসেছে কিন্তু আমি অনেক পরে এসেছি। দেখা যাক এখানে কি কি রয়েছে। রেস্টাকের সামনে পিছনে কোম্পানি লেখা রয়েছে, আর দেখি এখানে কি রয়েছে। ওরে ভাই এখানে একটা বাঘ রয়েছে, আরেকটা তো ছিল না তো এখানে, এই তো এক্ষুনি এসছে মনে হয় বাঘটা। তো বাঘটা আমাকে খেয়ে ফেলে ভাই, রেডি হয়ে যাই তাড়াতাড়ি করে বন্দুক টন্দুক নিয়ে। ভাই আমার কাছে বন্দুক আছে, দূরে যা, তুই কি বন্দুক নিয়ে ভাবছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ইউএমপি। ভাই তুই দূরে যা, আমাকে মারতে এসেছিস নাকি তুই? না না, আমি তোমাকে মারতে আসিনি। আমাদের শহরে এক বিশাল বড় বিপদ ঘটেছে, তাই আমি এখানে আসলাম। দেখছিলাম তুমি এয়ারশিপ থেকে নামছো, তাই ভাবলাম তুমি হয়তো সাহায্য করতে পারো আমাদের। কি বিপদ হয়েছে তোদের এখানে? আমাদের এখানে একটা নতুন লোক এসেছে যে এই জায়গাটাকে ভেঙে দিচ্ছে বারবার, আর তার সাথে এসছে সাইরেন হেড। আমাদের কি বাঁচাবে কে জানে। তুমি আমার পিঠে চড়তে পারো, আমি তোমাকে এই জায়গাটাকে ভালো করে দেখাবো। চলো তোমাকে আমি দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে। চলো যাই এবারে। তোর আজকে থেকে নাম রাখলাম হচ্ছে গিয়ে বাঘা। চল বাঘা দেখি শহরের মধ্যে কি কি রয়েছে আর সাইরেনের কিভাবে অ্যাটাক হলো। আর মনে হয় যে আমার সাথে এসেছিল সেই লোকটা হচ্ছে গিয়ে এই নতুন ওয়ার্ল্ডে চলে আসে প্রথমে, আর সেই ধ্বংস করতে থাকে সব কিছু। চল বাঘা দেখি শহরটা কেমন দেখতে। হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে এই শহরটাকে ভালো করে দেখাই। এই শহরের মধ্যে অনেক কিছু রয়েছে যা তুমি দেখে অবাক হয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে বাঘা বলার জন্য। বাঘা নামটা আমার খুব পছন্দ হয়েছে। তো বন্ধুরা এর পরের পার্টে তোমরা দেখতে পারবে এই নতুন শহরটায় কেমন দেখতে, আর এই নতুন শহরে কি কি রয়েছে, আর কিভাবে সাইরেন হেড অ্যাটাক করলো এই শহরটাতে, আর কে এসেছে এই নতুন শহরটাতে, সব কিছু জানতে পারবে এর পরের পরে। তার জন্য হচ্ছে কি পার্ট 2 বলে কমেন্ট করতে হবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পার্ট 2 দেখার জন্য। তো আজকের ভিডিও অবধি রাখছি, দেখা হচ্ছে আমাদের ইন্ডিয়া 3D এর ভিতরে এক গেমের মধ্যে একটা বড় রাক্ষস একটা ঢুকে গেছে। তো চলো এই রাক্ষসটা কিভাবে মারা যাচ্ছে চলো তোমাদের দেখাবো। কি ভয়ঙ্কর রাক্ষস, সে মারতে পারছি কি না পারছি তোমরা দেখতে থাকো। তো চলো গোটা ভিডিও পর্যন্ত লেগে থাকো, দেখতে থাকো, তাহলে পরে বুঝতে পারবে তোমরা। চলো আমি সকাল হলো, তো চলো আমি রাক্ষসটাকে ধরতে চলে যাবো সিধা। চলো আমি এখানে গাড়িটাকে আমার নিয়ে নিই, গাড়ি করে চলে যাবো তো একটু অসুবিধা হয়ে যাবে। তো চলো আমি গাড়িটা নিয়ে নিয়েছি ফাইনালি। তো চলো আমি সামনে চলে যাব, সে একটা মুখোশ ঢুঁড়বো, সেই মুখোশটা নিবো তবে ওকে মারতে পারবো। তো চলো আমি মুখোশটাকে ঢুঁড়ে দাঁড়াই, দেখি সামনে যাই। সামনে যেতে ওই সাইডটাতে শুনেছি নাকি আছে, তো মুখোশটা হয়ে গেলে আমার সব কমপ্লিট হয়ে যাবে, তাহলে পরে আমি রাক্ষসটাকে মারতে পারবো। তো চলো এই সাইডটাতে দেখা যাচ্ছে আছে কি, এই সাইডটাতে তো নাই। তো চলো সামনে আছে কি দেখা যাচ্ছে, সেই ঘরের ওপরে আছে। সে আমাকে দেখেছিল টিভিতে লোকেশনে, বলেছিল ওই সে ওপরে আছে। সামনে দেখা যাচ্ছে এখানে ঘরটাতে আছে কি দেখা যাচ্ছে। চলো এখানটাতে ওর তো নাই। তো চলো আমি এখানে নিচে নেমে যাই। তো চলো আমি এখানে একটা বাইক নিয়ে নিই, বাইক নিয়ে হয়ে গেছে আমি। তো চলো আমি বাইক নিয়ে চলে যাবো সিটে সামনে। তো সামনে ঢুঁড়বো, দেখা যাচ্ছে পেয়েছি কি। তো চলো এই সাইডটাতেও সে নাই, তো দেখা যাচ্ছে। তো ওই সাইডটা সামনেটাতে যাই, সাইডটাতে কোথায় আছে সেটা এখন দেখা যাচ্ছে না। তো আমার নড়তে নড়তে তো রাত হয়ে গেল, তো রাত হয়ে গেছে। তো চলো আমি সামনে চলে যাব ঘর, সকাল হবে, সকালে আবার চলে আসবো। তো চলো আমি সামনে তো দেখতে পাচ্ছি আমার তো ঘর। চলো আমি ঘর চলে এসেছি। তো চলো আমি এখানে বাইকটাকে রেখে দিই, বাইকটা আমি এখানে রেখে দিলাম। তো চলো আমি ভিতরে চলে যাব, সে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। সকাল হবে যতক্ষণ না ততক্ষণ না। তো চলো আমি সকাল হয়ে গেছে ফাইনালি আমার। তো চলো আমি চলে যাব সিধাই ঢুঁড়তে। তো চলো আমি গাড়ি নিয়ে নিলাম, গাড়ি নেওয়ার পর চলে যাব এখন সামনে যেই দেখাবো তোমাদেরকে, সেই ঘরটাকে লোকেশন পেয়ে নিয়েছি। তো চলো আমি ঘরের লোকেশন পেয়ে গেছি। তো সামনে চলে যাচ্ছি এবার লোকেশনের সামনে, শুনেছি কিনা সিধা আছে বিল্ডিং এর উপরে। তো চলো আমি ওখানে তোমাদেরকে দেখাচ্ছি লোকেশনটা। তো দেখো এখানে সেই শোরুমের ওপরে আছে সেই বলেছিলাম না মুখোশটা, তো এই দেখো মুখোশটা এখানে আছে। তো মুখোশটাকে আমাকে নিতে হবে। তো চলো আমি এখানে ঘোড়ার ওপরে পিঠে চেপে গেছি, তো সামনে চলে যাব সেই শোরুমটার কাজ। তো চলো আমি ফাইনালি চলে এসেছি শোরুমের কাজ। তো চলো আমি এবার ওপরে চলে যেতে হবে আমাকে। তো ঘোড়াটাকে এখানে রেখে দিই, তো ঘোড়াটাকে রাখা হয়ে গেছে। তো চলো আমি ওপরে যাই কি করে। তো চলো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো চলো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মুখোশটা, দেখতে তো পাচ্ছ। তো চলো আমি এখান থেকে নামে যাব। তো চলো এ ভাই আমার পা পিছলে গেল, তো পড়ে গেলাম, হাড় মার ভেঙে গেল নাকি। তো চলো আমার কিছু হয়নি। তো চলো আমি ঘোড়াটার কাছে চলে যাই, সেই ঘোড়াটার উপরে পিঠে চেপে যাই। তো চলো আমি পিঠে চেপে গেছি। তো চলো আমি এখান থেকে চলে যাব ফাইনালি, হয়ে গেল আমি সে মুখোশটা নিয়ে। চলো আমি এখন চলে যাব সেই সামনে ঘর, ঘরে যেয়ে তোমাদেরকে দেখাবো আমার সেই মুখোশটা আমাকে পিনতে হবে, সেটিং করতে হবে। চলো আমি এখানে ঘোড়াটাকে রেখে দিয়ে চলে এসেছি।
তো এখানে নেশার পর আমি এখানে ভিতরে চলে যাই। তো ভিতরে চলে এসেছি, এখানে ঘোড়াটাকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর চলো আমি এখানে টিভিতে আমার এখানে অ্যাড করে দেবো মুখোশটাকে। তো দেখছো তোমরা অ্যাড করছি আমি কিভাবে। তো চলো আমি এটা দেবে। তো চলো আমি তো ফাইনালি আমার হয়ে গেছে সে মুখোশটা অ্যাড করা। চলো আমি পড়ে গেছি। তো দেখো কি ভিউ হয়েছে আমার, কি ভয়ঙ্কর ভাবে হয়েছে, পুরো আগুন হয়ে গেছে। তো চলো আমি এবার রাক্ষসটাকে কিভাবে মারছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। সে আমাকে পারবে না, পারবে না। চলো আমি ওকে হারাতে পারছি না, পারছি দেখাচ্ছি। তোমরা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও তার আগে, তবে আমি মারতে পারবো। তো লাইকটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও। তো চলো এখানে দেখে যাচ্ছে সেটা মানুষটা। তো চলো আমি ওকে কিভাবে মারছি, এলএস মেরে দিয়েছে। এই তো দেখো তোমরা লাইক সাবস্ক্রাইবার করলে ওই জন্য আমি মেরে দিয়েছি। তো আবার সকাল হলো, ঘুম ভাঙলো। চলো আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম। তো চলো আমি তোমাদের এক জিনিসটা দেখাবো। তো চলো আমি চলে যাবো আবার। তো চলো আমি এখানে চলে এলাম। তো আমি এখানে আমার হেলিকপ্টারটা লাগিয়ে নিই 91-29। চলো লাগিয়ে নিলাম, এটা লাগার কারণ হচ্ছে আমার সেফটির জন্য। তো চলো আমি এখানে আমার ট্র্যাক্টরটা নিয়ে নিই, ট্র্যাক্টর নিয়ে নিয়েছি। তো চলো তোমার ট্র্যাক্টরের উপরে চাপবো এখন, চলে যাবো সামনে দিকে একবারে। চলো তোমাদের দেখাবো কয়েকটা গ্লিচ, 2-3টা ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্লিচ। পুরো ভিডিও দেখতে থাকো তোমরা, লেগে থাকো ভিডিওতে কিভাবে গ্লিচ গুলো হচ্ছে। চলো আমি সামনে চলে যাবো, ওইটার উপরে চাপবো, চাপতে পারছি কি দেখাচ্ছি তোমাদেরকে। সামনের দিকে ওটা আছে, টাওয়ারটা এই সামনেটা, ওটাতে আমি চাপবো, তোমাদের দেখাচ্ছি কিভাবে চাপছি। চলো এই সামনে চাপবো আবার। তো উপরটাতে উঠতে পারছি না, পারছি তোমরা দেখো। চলো আমার ট্রাক্টর তো হয়েছে আর উঠতে পারছে না, শেষ। দেখো কিভাবে একটা গিলিস হবে ভিউ, এ দেখো কি হচ্ছে, ট্রাক্টরটা পুরো মুচড়ে গেছে, তাও কিচ্ছু হলো না ট্রাক্টরের। চলো এখানে ভিউটা দেখালাম। চলো সামনে আবার ওই টাওয়ারটাতে ভিউ দেখাবো। চলো চলে এসেছি, এখানে একটা ভিউ দেখাবো তোমাদেরকে। তোমরা এখানে দেখবে কিভাবে ভিউটা দেখছো। ট্রাক্টর দেখো আমার উঠতে পারছে না, পুরো ফেসে গেছে। ওরা ফেসে গেছে পুরো একবারে, পুরো ফেসে গেছে। তো চলো আমি নিচে নেমে যাই, এখন নিচে নেমে গেছি। চলো নিচে নামা হয়ে গেল। চলো আমি একটা মিশে নিয়ে নিবো, ট্রাক্টরটাকে উড়িয়ে দেবো, বেকার ওকে আমি খেলাম নাই। চলো ট্রাক্টরটাকে উড়িয়ে দিয়েছি। চলো আমি এখানে একটা নিনজা দিয়ে দেবো, 400 নম্বর টুকে দেবো, 400 নম্বর টুকে দিয়েছি। তো নিনজা চলে এসেছে। চলো আমি সামনে রাইডিং করতে চলে যাবো এখন, তোমাদেরকে একটা গ্লিচ দেখাবো, ভালো গ্লিচ। চলো আমি সামনে চলে যাবো, যে রাইডিং করছি, এলে 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 দেখো কিভাবে রাইডিং করছি। এ ভাই পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার। তো চলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি করা যাবে। তো চলো আমি উঠে গেলাম। চলো এখানে 8,000 ডায়াল করে নিই। তো চলো আমার হেলিকপ্টার চলে এসেছে 8,000-এ। চলো আমি এবার বিল্ডিং এর উপরে চলে যাব, একটা ভিউ দেখাবো তোমাদের বিল্ডিং এর উপরে। চলো এখানে বিল্ডিংটা আছে, সামনে দেখাচ্ছি তোমাদেরকে। ওই তো সামনে বিল্ডিং, এটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এর মধ্যে নামবো। চলো চলে এসেছি, এখানে নেমে যাব, নেমে গেছি। চলো আমি এখানে একটা টিকি বম নিয়ে নিই, পুরো জায়গাটাকে বম ফিটিং করে বাস্ট করে দেবো। চলো আমি টিকি বমটা ফিট করে নিই পুরোটা। তো এদিকে এই সাইডটা পুরো ফিট করে নিই, তারপরে ওই সাইডটাতে ফিট করব। তো তোমরা পুরো ভিডিওতে লেগে থাকো দেখো। তখন আমি ভিডিওটাকে একটু জোরে দিই, স্পিড করে দিই। তো তোমরা পুরো ভিডিওতে লেগে থাকো, কিভাবে ভয়ঙ্কর ভিউজ হচ্ছে, গ্লিচ হচ্ছে, তোমরা দেখবে এভাবে। এইভাবে তোমরাও করবে গ্লিচ গুলো, খুব মজাদার হতে চলবে। চলো ওই সাইডটা লাগা হয়ে গেছে, এবার এই সাইডটা লাগিয়ে দেবো। পুরোটা লাগা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। নিয়ে সাইড চলে যাবো, সাইড থেকে বম মেরে পুরো ফাটিয়ে দেবো একবারে। কিভাবে ভিউ আসবে দেখবে তোমরা, ভিউ গুলো খুব মজাদার হবে। চলো ভিউ গুলো দেখবে। চলো আমার
বম ফিট করা হয়ে গেছে কম বেশি, আর এক দুটা লাগবে তাহলে আমার হয়ে যাবে। চলো বম পুরো ফিট হয়ে গেল, আর বম ফিট করবো না। চলো আমি এখানে পুরো জাহাজটাকে উড়াবো কিভাবে ভিউ এই দেখো উড়িয়ে দিয়েছি, দেখছো কিভাবে ভিউ আছে। তো চলো আমি এখানে আমার মিসাইলটা নিয়ে নিই, সে জাহাজটাকে বম মেরে উড়াবো। লাগলো না, লাগলো না। এই দেখো ভাই জাহাজ ও কত দূর চলে গেছে, মেরে দিয়েছি। এ ভাই কত দূর চলে গেছে আমার। চলো দেখি এখন মারতে পারছে কি, তো লাগলে না। চলো নিচে নেমে গেলে, তোমরা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও আবার তোমাদেরকে নিউ ভিডিও দেখার জন্য। চলো দেরি না করে সাবস্ক্রাইবারটা করে দাও। ফাইনালি নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওতে বহুত মজাদার হতে চলেছে। চলো আমি এয়ারপোর্ট চলে যাব, সে জাহাজটাকে উড়াবো কিভাবে উড়াচ্ছি। চলো আমি এখানে একটা নিনজা নিয়ে নিলাম। চলো আমি চলে যাবো সামনে এয়ারপোর্ট, এটা সামনে জাহাজ তোমাদের এয়ারপোর্ট। চলো এয়ারপোর্ট চলে যাবে আমি। চলো আমি এয়ারপোর্ট চলে এসেছি, ঢুকে গেছি। চলো আমি বাইকটা এখানে থুয়ে দিই। চলো নিচে নেমে গেলাম। তো চলো আমি সামনে চলে যাব, চলে এসেছি। তো চলো আমি এখানে আমার টিকি বমটা নিয়ে নিই, তো নিয়ে নিয়েছি। এবার ফিট করব, সেই চাকাতে পুরো ফিট করব। তো দেখো কিভাবে উড়াচ্ছি আমি জাহাজটাকে, তোমরা দেখতে থাকো। চলো আমি একটু স্পিড করে নিই, তাড়াতাড়ি বমটা ফিট করে নিই। দেখো কিভাবে, তোমরা দেখতে থাকো। চলো দেখো বম লাগা হয়ে গেছে এই সাইডটা কম বেশি, তো উপর দিকে আবার লাগাবো, লাগিয়ে ওই চলে যাবো ওই সাইডে। তোমরা এভাবে দেখবে, ট্রাই করবে যেভাবে আমি করছি, এভাবে করবে, দেখবে তোমরা উড়াতে পারছো কি। তো চলো উপরটাতে লাগাচ্ছি, তো উপরটা কম বেশি হয়ে গেছে। এবার ওই সাইডটাতে সামনের দিকটা চলে যাবো, সামনের দিকে লাগাবো এবার। তো চলো আমি সামনে চলে যাই এবার। সামনে চলে এসেছি। তো চলো প্রথমে চাকাতে ফিট করছে, তো চাকাতে হচ্ছে না, ওপরে লেগে যাচ্ছে। চলো আগে ওপরে ফিট করে নিই। চলো ওপরে ফিট করে নিচ্ছি। দেখো এই সাইডটা পুরো ফিট করবো, ওই সাইডটাও করবো, আর সামনেটুকুনো করে দেবো, চাকাগুলো নো করে দেবো। তাহলে পরে দেখবে কি খাতারনাক ভিউ আসবে, তোমরা দেখবে। তো দেখো এই সাইডটা কম বেশি হয়ে গেছে, তার নিচের দিকে লাগাতে হবে চাকাতে। তো নিচের দিকে লাগাবো, তোমরা দেখো নিচের দিকে লাগাচ্ছি কিভাবে লাগাচ্ছি। নিচের দিকে হয়ে গেছে। সামনের দিকে চলে যাবো লাগাতে, সামনের দিকে লাগাবো, তোমরা দেখতে থাকো। তো সামনের দিকে চলে এসেছি, সামনের দিকে লাগাচ্ছি। সামনের দিকটা খানিকটা আছে, কম বেশি হয়ে গেছে। যেভাবে আমরা ট্রাই করছি ওইভাবে তোমরাও দেখবে, এভাবে ট্রাই করবে, তোমরাও দেখবে কিভাবে জাহাজটা উঠছে না উড়ে না, তোমরাও উড়াবে দেখবে। তো সামনের দিকটা হয়ে গেছে, এবার এই সাইডটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমার লাগা কমপ্লিট হয়ে যাবে, নিয়ে উড়াবো তোমাদেরকে, সে দেখাবো। চলো আমি নিচের দিকে লাগাবো, ওখানে চাকার দিকে। তো নিচের দিকে লাগা হচ্ছে না, উপরে লেগে যাচ্ছে। চলো উপরে আমি লাগিয়ে দিই। তো উপরে আগে লাগাই দিয়ে দেখে যাও। তো উপরে উপরটা পুরো লাগিয়ে দিয়েছি, এই সাইড দিকে আছে, নিচেটা আছে। তো এটুকু লাগা হয়ে গেলে চাকাতে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পরে সে চলে যাবো ওই সাইডটা, পেছন দিকে একটা চাকা বাকি আছে, ওই চাকাটা লাগিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। চলো আমি নিচে লাগিয়ে দিয়ে ওখানে চাকাতে, চাকাটা উঠবে তো ওই জন্য সেই হিলাতে পারছি না, বাড়িয়ে না, এই জাহাজ বহুত শক্তিশালী জাহাজ। তো চলো আমি এই সাইডটাতে ওখানে লাগিয়ে দিই, তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো আমি নিচের দিকে চাকাতে আগে লাগিয়ে দিই, তারপরে ওপরটাতে মারবো এক দুটো, নিয়ে চলে যাবো সিধা, আর লাগাবো না, কেন অনেক লাগিয়ে দিয়েছি বম,
এই বম যে লাগাচ্ছি পুরো জাহাজকে কাঁপিয়ে দিবে করে। চলো নিচের দিকে লাগা হয়ে গেছে, এবার এক দুটো উপর থেকে মেরে দেবো, মেরে দিয়ে চলে যাবো। চলো উপর দিকে লাগাচ্ছি, দেখো তো হয়ে গেছে আমার লাগাবো না। চলো আমি চলে যাবো সিধা বাগান সামনে, কিভাবে উড়াচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো বাগান কি খাতারনাক ভিউ হবে দেখো, এই দেখো কিভাবে হচ্ছে এটা, কি ভয়ঙ্কর ভিউ। এবারে তোমরা টেয়ার করবে দেখবে। কই কিছুই তো হলো না, পুরো বমই তো আছে। আবার একটা মেরে দেখি কি হচ্ছে না হচ্ছে। কিছু হলো না, আবার একটা মারি, কিচ্ছু হলো না। আবার মারলাম, কিচ্ছু হচ্ছে না। আবার মেরেছে, এই দেখো পুরো জাহাজ লাগছে কাঁপিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। কই কিচ্ছু তো হচ্ছে না লাগছে। কই আমার কিছুই তো হয়নি জাহাজের। আবার একটা মেরে দেখি, কিচ্ছু হয় না। আবার একটা মারি, কিচ্ছু হচ্ছে না। আবার দেখো কিভাবে ভয়ঙ্কর ভিউ হচ্ছে, খাতরা লাগছে না দেখতে। কই বমের তো কিচ্ছু হয়নি, তা চলো আমি বম গাড়াকে পুরো ফাটিয়ে দেবো বাগান। তো দেখো তোমরা কিভাবে ফাটাচ্ছি, দেখো এভাবে, এই দেখো কত খাতারনাক ভিউ। কই আমার জাহাজের লাগছে কিচ্ছু হয়নি। চলো তোমরা যে 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 ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও। আবার একটা নিউ পার্ট দেখাবো তোমাদেরকে, সামনে দেখাবো। চলো যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো ফাইনালি নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওতে, বহুত মজাদার হতে চলেছে। তো চলো আমি এখানে আমার হেলিকপ্টার লাগিয়ে নিই, এখানে বন্দিশ লাগিয়ে নিলাম। চলো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে একটা। চলো আমি এখানে চলে এসেছি, ট্রেনে বম লাগাবো একটা টিকি বম। সে পুরোটা চাকাতে টিকি বম লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে কিভাবে উড়াচ্ছি তোমরা দেখতে থাকো সে ট্রেনটাকে, সেরকম তোমরা ওড়াবে দেখবে কিভাবে। চলো আমি এখানে ভিডিওটাকে একটু স্পিড করে দিই। তো এই সাইডটাতে কম বেশি হয়ে গেছে, আর ওই সাইডটাতে লাগাতে হবে, সামনেটা আর ওই সাইডটা। তোমরা দেখো কিভাবে কত স্পিডে টেকি বামটাকে লাগাচ্ছি। তো তোমরাও ট্রাই করে দেখবে এভাবে, যেভাবে আমি করছি এভাবে তুমিও করবে, দেখবে সে ট্রেনটাকে হিলাতে পারছো কি না পারছো। তোমরা দেখতে থাকো, ভিডিওতে লেগে থাকো কিভাবে আমি উড়াচ্ছি। তো এই সাইডটা হয়ে গেছে, সামনেটা বাগান লাগা হয়ে গেছে, খানিকটাই আছে। তো এবার বাকি আছে এই সাইডটা। তো এই সাইডটা লাগা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কিভাবে এসে উঠছে বমটা, ট্রেনটা। তো আর বেশিটা নাই, খানিকটা আছে, তাহলে হয়ে যাবে লাগা আমার টিকি বামটা কমপ্লিট হয়ে যাবে। নিয়ে সে স্টেশনের ওপরে উঠবো, ওপর থেকে উঠে কিভাবে বামটাকে ফাটাবো তোমরা দেখতে থাকবে। তো আর খানিকটাই আছে, হয়ে গেছে কম বেশি, আর নাই। কত স্পিডে করছে তোমরা দেখতে পাচ্ছ, সে বহুত স্পিডে করছে। দেখো হয়ে গেছে, আর খানিকটা আছে। তো চলো আমার বম লাগা হয়ে গেছে কম বেশি, তো হয়ে গেল। তো চলো আমি বমটা বাদ দিয়ে দিলাম। তো চলো আমি ওপরে উঠবো, সে ওপরে উঠে দেখাবো এটার ওপরে কিভাবে উঠছি। দেখো ওপরে উঠে গেছি আমি, তো তোমরা ওইভাবে ট্রাই করবে দেখবে। তো চলো আমি ট্রেনটাকে খানিক পেছিয়ে নিই। তো ট্রেনটাকে পেছাচ্ছি, দেখো কিভাবে পেঁচাচ্ছি তোমরা দেখো, এইভাবে তোমরা পেছাবে দেখবে। চলো আমি ট্রেনটাকে আবার থামাবো এখানটাতে, নিয়ে উড়াবো। ট্রেনটা থেমে গেছে, তো চলো এবার ট্রেনে মারবো আমি। দেখো কিভাবে মারছি, কেন মারছি জানো? তোমরা আমার ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করছো না,
ওই জন্য আরো উড়িয়ে দিচ্ছি। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, তাহলে পরে উড়বে না। চলো তোমরা কিভাবে উড়াচ্ছি দেখো। তো চলো আমি এবার ফাটিয়ে দেবো বম কটাকে, তো আমার ট্রেন কিছু হচ্ছে কি না হচ্ছে। তো চলো ফাটিয়ে দিয়েছি, কই আমার ট্রেনে লাগছে কিচ্ছু হয়নি। তো চলো আমি নিচে নেমে যাই এবার। এ ভাই কিভাবে পড়ে গেলাম। তো চলো আমি এবার ট্রেনের আমার কিছু হয়েছে না হয়েছে আমি দেখি। তো চলো আমি ট্রেনে চাপবো এবার, ট্রেনে চেপে দেখবো তোমাদেরকে। তো দেখো কিভাবে চেপে গেছে, তো কিছু হয়নি আমার ট্রেনের। ये क्या भाई, पूरा आकाश लाल हो गया। ये क्या, पूरा आकाश ही लाल दिख रहा है। ये भाई, ये तो सामने मेरा ट्रेन है। ये अजीब से ट्रेन है। देवियों और सज्जनों, स्वागत है आपका हमारे इस इंडियन न्यूज में। और आज की ताजा खबर ये है कि जो हमारी इंडियन सिटी है उसमें एक भूतिया ट्रेन आ चुकी है जिसका नाम चूचू चार्ल्स है। अगर ये आपके आसपास होगी तो आपकी जगह का आसमान लाल होने लगेगा और ये आपके पीछे पड़ जाएगी। तो जितना हो सके इस ट्रेन से दूर रहिए और अब हम मिलते हैं आपको अगली न्यूज में। तब तक के लिए बाय बाय। তো চলো ভাই, আমি খবরটা পেয়ে গেছি। তো চলো আমি চলে যাবো এখন স্টেশন। সে স্টেশনে দেখবো সে আছে কিনা। তো চলো ফাটাফাট আমি গাড়িটাকে নিয়ে এলি এখানে। তো চলো আমি গাড়িটার উপর চেপে গেছি। তো চলো আমি বেশি দেরি না করে চলে যাবো এখন স্টেশন। সে বেশি দেরি করলে হবে না, সে ভুট্টা আছে কি না ট্রেনটা, সে ভয়ঙ্কর ট্রেন বলেছে। তো চলো আমি চলে যাব, সে আছে কি না আছে দেখছি। তো এখন আমি সামলে চলে আসছি, তো খানিকটা আছে আর তাহলে চলে যাব। তো সামনে দেখা যায় তোমাদেরকে স্টেশন দেখতে পাচ্ছ। তো এই তো স্টেশন চলে আসেছি। তো স্টেশনে তো পুরো ফাঁকা লাগছে, কই নেই। তো কই থেকে নিচে নেমে যাই, তো দেখি তারপরে দেখা যাচ্ছে এই সাইডটাতেও নাই, এই সাইডটাতেও নাই, পুরো ফাঁকা। তো চলো আমি এখানে চেপে যাই, চেপে যেয়ে চলে যাব। সে টিভিতে নিউজ দিয়েছিল আমাকে কি অনেক খাতারনাক সে ট্রেনটা, ভয়ঙ্কর ট্রেন। তো চলো বাঁচে থাকার জন্য আমাকে কিছুটা একটু করতে হবে। তো চলো আমি চলে যাই এই সাইডটাতে। এই সাইডটাতে আছে কি দেখতে পাচ্ছি কি, চলো আমি এদিকে তো দেখতে পাচ্ছি না। তো চলো আমি এই সাইডটাতে চলে যাব। এই সাইডটাতে দেখতে পাচ্ছি কি দেখাবো তোমাদেরকে। এই সাইডটাতেও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে, এই গেমের ভিতরে আছে। তো চলো এই সাইডটাতে দেখতে পেলাম না, এই সাইডটাতে দেখি সামনেতে হতে পারে মনে হয়। তো চলো সামনে তো দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো আমি এখন এই সাইডটাতে চলে যাব। এই সাইডটাতে দেখি পুরো ওড়ে লিখছি, তাও এখনো দেখতে পাচ্ছি না সে কোথায় ঢুকে আছে। এই সাইডটাতে তো নাই। তো চলো বেশি দেরি না করে চলো আমি চলে যাব এখন, সে আমার রুমে চলে যাব। সে রাতে চলে যাব, রাতের বেলায়। তো চলো আমি রুম চলে এসেছি। তো রুমে ঢুকে যাবো এখানে। তো গাড়িটাকে এখানে রেখে দিই। তো চলো আমি এখন চলে যাব, সে রুমে চলে যাব আমার। তো ফাইনালি আমার রুম পৌঁছে গেছি, ঢুকে গেছি রুমের ভিতরে। তো চলো এখন রাত অনেক হয়ে গেছে। তো চলো আমি চলে যাব এখন স্টেশন। সে স্টেশনে আমি একটা কিছু আইডিয়া লিখেছি, আইডিয়াটা করব। তো চলো আমি কি আইডিয়া করছি তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে তো চলো আমি এখান থেকে চলে যাই তাড়াতাড়ি, বেশি দেরি করলে হবে না। তো সে চলে যেতে আসে তাহলে আমাকে কিন্তু পুরো খেয়ে নেবে। তো চলো সামলে তো স্টেশন, বেশি দেরি না করে চলে যাই তাড়াতাড়ি। সাইডটা এই সাইড দিয়ে তো যাওয়া হবে। হ্যাঁ এই সাইড দিয়ে চলে এসেছি, আর খানিকটাই আছে, বেশি দেরি করবো না। তো সামনে দেখতে পাওয়া যাচ্ছে স্টেশন, এই তো স্টেশন চলে এসেছি, খানিকটাই আছে। হ্যাঁ সামনে আছে, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না মোটামুটি। তো চলো আমি এখানে গাড়িটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর চলো আমি নিচে নেমে যাব। নিচে নেমে গেছি। তো চলো আমি চলে যাব এখন রেল। তো একটা আইডিয়া নিয়েছিলাম, আইডিয়াটা করে দেবো। তো চলো আমি এখানে টিকি বাম নিয়ে নিলাম একটা। টিকি বাম এখানে রেখে দেবো একটা একটা করে, পুরো টিকি বাম রেখে দেবো এখানে, পুরো লাইন সাজিয়ে দেবো। সে যখনই আসবে সে ট্রেনটাকে মেরে দেবো, সে বাস্ট করে দেবো ট্রেনটাকে, আর আমার নিউ ট্রেনটাকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করব। তো চলো আমি এখানে এক লাইন পার্ট করে দিয়েছি। তো চলো আবার একটা লাইন পার্ট হয়ে গেছে, তো আবার একটা লাইন এখানেও পার্ট করে দেব। তো বেশি করব না, 3-4টা করবো। তো চলো এখানে আমার 3টা পার্ট হয়ে গেল লাইন দিয়া, তো লাগাই দিয়া। তো চলো আর একটা লাগিয়ে দিই, বেশি ভালো হবে, তাহলে ও আর কোনোদিন আসবে না। তো চলো এখানে আমি আর একটা লাগিয়ে দিছি। তো চলো আমার এখানে লাগা হয়ে গেছে, আর লাগাবো না। তো চলো আমি চলে যাব সিধা এখন, সে আমার রুমে চলে যাব। তো চলো আমি এখানে গাড়িতে চেপে যাই। তো চলো আমি গাড়িতে চেপে গেছি।
চলো আমি এখান থেকে চলে যাবো বেশি দেরি না করে, এখানে ও যদি চলে আসে তো আবার সে অন্য গড়বড় হয়ে যাবে। তো চলো ফাইনালি আমি চলে যাবো এখন আমার ঘর, সে ঘরে দেখাবো। সকাল হয়ে যাবে, তুমি সকালে চলে আসবো, বেশি দেরি না করি। তো চলো আমি ফাটাফাট চলে যাই আমার রুম। সামনে চলে এসেছি, মোটামুটি খানিকটা আছে রুম, এই তো সামনে আছে আমার রুমটা। বেশি দেরি না করে চলে যাবো সিধা সিধি, তোমরা তো দেখতে পাচ্ছ গাইস, সে আমার সামনে রুম আছে। তো চলো আমি রুম চলে এসেছি। তো চলো আমি এখানে রুমের ভিতর ঢুকে গেছি, তো আমি এখানে গাড়িটা ধুয়ে দিলাম। তো চলো আমার এখন সকাল হয়ে গেছে। তো চলো আমি এখানে চলে এসেছি। তো চলো আমি এখানে একটা গাড়িটাকে রেখে দিই এখানটাতে, সে ট্রেনটা আসছে কি না আসছে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমি এখানে নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পর এ ভাই এটা কি ভিউ হয়ে গেছে, এটা আমার আকাশ পুরো, এ ভাই এটা ট্রেন চলে এসেছে, ট্রেনটা বাস্ট হয়ে যাবে মনে হচ্ছে। এই তো ভাই ট্রেনটাকে বাস্ট করে দিয়েছি, এই দেখো ট্রেনটাকে উড়িয়ে দিয়েছি। তা ট্রেনটা মরে গেছে মনে হচ্ছে, আর আমার ভালো হয়ে গেল, তাহলে আমাকে আর কেউ মারতে পারবে না। নাহলে একটু ভয় ভয় ছিল, সে আমাকে যেত খেয়ে নিত, মেরে ফেলে দিত, তো আমি কি করতাম। এই তো আমার ট্রেন চলে এসেছে, এই তো সামনে আমার ট্রেন। এই তো তো তোমরা দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, আবার তোমাদের একটা নিউ পার্ট দেখার জন্য। তো এই দেখো আমার ট্রেন চলে এসেছে ভাই। তো চলো আমার যেমনকার ট্রেন তেমনই আছে। তো দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।